হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে একটা ডে ভ্লগ শেয়ার করছি। এই ভ্লগটা বেশ কিছুদিন আগের একটা ভ্লগ শেয়ার করব করে করা হচ্ছিল না। সো এই দিন হচ্ছে ঘুম থেকে উঠে দেখি আপুর একটা পার্সেল এসেছে। আমাদের বাসার বারান্দাগুলো খুবই ছোট, কাপড় মেলতে খুবই প্রবলেম হয়। সো আপু অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছে, দেখলাম বেশ কাজের একটা জিনিস। আম্মু এই জিনিসটা অনেকদিন থেকে নিতে চাচ্ছিল। সো আপু এটা অর্ডার করেছিল মার জন্য। তারপরে আমি এগুলো সব বারান্দায় সেট করে দিচ্ছিলাম। এই সময়টাতে আমার ভার্সিটি ওপেনও হয় নাই, বাট ভার্সিটিতে আমাদের খুবই জরুরি একটা কাজ ছিল। সো আমরা সবাই আজকে ভার্সিটিতে এসেছিলাম। কাজ শেষ করে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, সো লাঞ্চ করে নিলাম ফ্রেন্ডরা মিলে একসাথে। আমার হাতের মেহেদি দেখে আপনারা বুঝতে পারছেন ব্লগটা কত আগের। তারপরে সবাই মিলে লাঞ্চ করলাম, কিছুক্ষণ গল্প করলাম। সিচুয়েশন ঠিক হওয়ার পর এটা আমাদের ফার্স্ট মিট আপ ছিল, সো অনেক গল্প ছিল। সো সবাই মিলে গল্প করার পরে তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আপু আমার জন্য খুবই কিউট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। আমি একদমই জানতাম না যে আপু এরকম কিছু করবে। বেশ কিছুদিন থেকে আমি টিকটকে অ্যাক্টিভ, আপনারা এত কম সময়ে আমাকে এত ভালোবাসা দিবেন এটা আমি বুঝতেও পারিনি। থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপুকে আমি যতই থ্যাংক ইউ বলবো সেটাও কম হবে। আপু সব সময় আমার ছোট বড় সব কিছু সেলিব্রেট করে। আমি বলতে পারবো না এমন কোনো কিছু আমার অ্যাচিভমেন্ট ছোট বড় যেটাই হোক ছিল যেটা আপু সেলিব্রেট করে নাই। ডেফিনেটলি আলহামদুলিল্লাহ আই এম দ্য লাকিয়েস্ট ওয়ান। আই উইশ আমি যদি আপনাদের এই কেকটা দিতে পারতাম, কারণ এটা আপনারা ট্রুলি ডিজার্ভ করেন। আমাকে এত ভালোবাসা এত রেসপেক্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ। ইনশাল্লাহ সুন আমার ফেসবুকেও 100K ফলোয়ার্স হবে। আমি ভাবছি যে আমি তখন একটা গিভ অ্যাওয়ে দিব। গিভ অ্যাওয়ের ডিটেলসটা আমি আরেকটা ভিডিওতে বলে দিব। আর আরেকটা হিন্টস দিয়ে রাখি, আপনারা এই গিভ অ্যাওয়েতে কিন্তু হার ক্লাউডসের ড্রেস পেয়ে যাবেন। অলসো আমার পেজ হার ক্লাউডসে একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো স্টে টিউন। তারপর আজকে একটা পার্সেল প্যাক করছিলাম। এই পার্সেলটা অস্ট্রেলিয়া থেকে একজন আপু অর্ডার করেছিল। আমার পেজ হারক্লসের এই জামাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এগুলো অলমোস্ট স্টক আউট, এখনো কিছু কিছু জামা অ্যাভেলেবেল আছে। পেজে একটা স্টক ক্লিয়ারেন্স সেল চলছে। পেজের ডিটেলসটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। ডিনারে আমার আজকে আলুর পরোটা খেতে খুবই ইচ্ছা করছিল। আলুর পরোটা আমার খুবই ভালো লাগে। আলুর পরোটার সাথে কি খাবো, পরে মনে হলো যে এই বুটের ডালটা করি। সব মশলা ভালো মতো কষিয়ে এখন বুট আর আলুটা এখানে দিয়ে দিচ্ছি। বুটটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, প্রেসার কুকারে দিয়েছিলাম। বুট আর আলুটা অ্যাড করার পরে এখানে আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। সো এই তো আমার বুটের ডালটা রান্না করার শেষ। ডালটা একটু বেশি সিদ্ধ হওয়ার কারণে মাখা মাখা হয়েছিল, বাট খেতে ভালোই লাগছিল। গরম গরম আলুর পরোটার সাথে এই ডালের কম্বিনেশনটা এত মজার ছিল। আর যেটা লেফট ওভার ডাল থাকবে সেটা দিয়ে আমি পরের দিন ডালের পরোটা খেয়ে ফেলবো। আর সাথে ছিল টমেটো সালাদ। তিনটার কম্বিনেশন এত জোস ছিল। কেউ যদি এই ভিডিওটা রাতে দেখে আই এম রিয়েলি সরি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই হোপ আজকে ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।